আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, আজকের আয়োজনে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক এবং গবেষক ফজিলাতুশ শেখ ডক্টর শহীদুল ইসলাম ফারুকী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। আপনি আপনাকে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন আমাদের চমৎকার আয়োজনে। ওয়েলকাম। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা সুন্দর আয়োজন থেকে কথা বলার চেষ্টা করি আমাদের জীবন পরিবর্তন হয় এমন কিছু দিক নিয়ে। আমরা আজকে কথা বলতে চাই এমন একটি দিক, সেটি হচ্ছে যে সকল আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের যে গুনাহগুলো হয় সে গুনাহগুলোকে মাফ করে দেন, সে গুনাহগুলো নিয়ে, সে আমলগুলো নিয়ে আমরা শায়েখের থেকে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ তাআলা। যদি আমাদের সঙ্গে কোনো প্রশ্ন করতে চান, দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন, ইনশাআল্লাহ তাআলা সেই প্রশ্নগুলোরও আমরা উত্তর নেব। শেখ, আপনাকে অভিনন্দন জানিয়ে আমরা শুরু করছি আমাদের মূল শিরোনাম। আজকের যে সকল আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন, সেই ছোট্ট ছোট্ট আমলগুলো কোরআন সুন্নাহয় বর্ণিত, যদি দর্শকদেরকে জানাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে এবং আপনার মাধ্যমে দেশ টিভির দর্শকদের অভিনন্দন জানিয়ে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে অনেক আমলের কথা বলেছেন, যে আমলগুলো করলে মানুষ গুনাহ থেকে মুক্তি লাভ করে, গুনাহ মাফ হয়ে যায়। জি, এরকম অসংখ্য আমলের কথা আছে। আসলে একজন মুমিনের গুনাহমুক্ত জীবন খুবই জরুরি, গুনাহ থেকে বেঁচে থাকা খুবই জরুরি। নিঃসন্দেহে আল্লাহর নৈকট্য হাসিলের জন্যে, আল্লাহর কাছাকাছি পৌঁছার জন্যে এবং সব ধরনের খারাপি থেকে বেঁচে থাকার জন্য গুনাহ থেকে বেঁচে থাকা খুবই জরুরি। তো এজন্যই আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের ভিতরে এরকম অসংখ্য আমলের কথা বলেছেন, যে আমলগুলো করলে মানুষের দৈনন্দিন জীবনে হয়ে যাওয়া গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। জি, এমন অনেক আমল আছে। তো স্বল্প সময়ে তো সেগুলো পরিবেষ্টন করা সম্ভব নয়। আমরা মৌলিক কয়েকটি কথা আমরা দর্শকদের সামনে তুলে ধরব। তো যে আমলগুলো করলে গুনাহ আল্লাহ তাআলা মিটিয়ে দেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল হলো তওবা। তওবা এবং ইস্তিগফার। হাদিস পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনায যামবি কামান লা যামবা লাহু। সুবহানাল্লাহ। যে তওবা করবে কেমন যেন তার কোনো গুনাহই নেই। সুবহানাল্লাহ। তো তওবা দ্বারা সগীরা এবং কবিরা সব গুনাহ মাফ হয়ে যায়, সব ধরনের গুনাহ মাফ হয়ে যায়। তো গুনাহ থেকে মুক্তির সবথেকে উত্তম পদ্ধতি হলো আল্লাহর কাছে তওবা করা। গুনাহ হয়ে যেতে পারে, মানুষের হওয়াটাই স্বাভাবিক। হয়ে গেলে সাথে সাথে নেক আমল করা এবং তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যে ভবিষ্যতে আর না করা। তো গুনাহ মাপের এটা হলো সবথেকে বড় মাধ্যম, বড় একটা মাধ্যম হলো তাওবা। বলতে আমরা একটি শব্দ বলি, অনেকে তাওবা তাওবা এমন করে, একই সঙ্গে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আসলে এই যে ব্যাপারগুলো, মুখে হাত দিয়ে তাওবা তাওবা কিংবা শুধু আস্তাগফিরুল্লাহ বলার মাধ্যমে কি এই বড় ধরনের গুনাহগুলো যেগুলো হয়েছে আমাদের, আল্লাহ তাআলা সেগুলো মাফ করবেন? না। এগুলো তওবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কন্ডিশন, শর্ত দিয়ে দিয়েছেন, যে তওবাটা এইরকম হতে হবে যে সে যে গুনাহ করেছে সেই গুনার উপর তাকে লজ্জিত অনুতপ্ত হতে হবে। অর্থাৎ আমরা একটা পাপ করে ফেললে, অন্যায় করলে অন্যায়ের উপর লজ্জিত হতে হবে, সত্যি এটা খারাপ করে ফেলেছি, আমি খারাপ করে ফেলছি, এবং ভবিষ্যতে এটা না করার একটা দৃঢ় অঙ্গীকার করতে হবে, স্বীকার করতে হবে যে আমি পাপ করে ফেলছি, এবং ভবিষ্যতে এটা না করার দৃঢ় অঙ্গীকার করতে হবে। তো এই শর্ত সাপেক্ষে যদি কেউ তওবা করে তাহলেই তার গুনাহ মাফ হবে। আমরা তো মুখে তওবা তওবা অনেক কিছুই বলে ফেলি, কিন্তু বাস্তবে এটা তওবার যে শরায়েত, শর্ত শরায়েত, সেটা পূর্ণ হয় না, এর দ্বারা গুনাহ মাফ হয়। শেখ, আমরা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটি আমরা সমাজে সচরাচর সবচেয়ে বেশি যেটি করি, মানুষের হক নষ্ট করার পাপটা আমরা বেশি করি। হয়তো নিজের আপনজন, ব্যবসায়িক কলিগ কিংবা অন্য কোনো পার্সন,
তাকে ক্ষতি করার মাধ্যমে, অর্থাৎ অন্যের হক নষ্টটা আমরা বেশি করি। আসলে অন্যের হক নষ্ট করে যদি শুধু রবের কাছে ক্ষমা চাই, আল্লাহ কি আসলে মাফ করবেন? ব্যাপারটি কেমন, ইসলাম কি বলে? আসলে হক দুই ধরনের, একটা হলো হকুকুল্লাহ আর একটা হলো হকুকুল ইবাদ। এটা হলো আল্লাহর হক, নামাজ পড়া, রোজা রাখা, এগুলো হলো আল্লাহর হক। কেউ যদি আল্লাহর হককে লঙ্ঘন করে, আল্লাহর হক যদি কেউ ভাঙে, তো আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন এবং তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেবেন, আল্লাহর ওয়াদা। কিন্তু হুকুকুল ইবাদ, যেটা বান্দার হক, যেটা বান্দার সাথে জড়িত, এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যতক্ষণ না সেই হকটা আদায় করে না দেওয়া হবে। এবং যার হক উনি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই জন্য আমাদের বান্দার হকের ব্যাপারে খুব সচেতন থাকা, খুব সতর্ক থাকা, যাতে বান্দার হক নষ্ট না হয়। শুকরান, জাযাকাল্লাহ। আমরা কিছু প্রশ্নে চলে যাচ্ছি। দর্শকরা প্রশ্ন করেছেন অনলাইনের মাধ্যমে। বিশেষ করে আমাদের মা বোনদের ক্ষেত্রে যেটি হয়ে থাকে, তারা বিভিন্ন পিল বা ঔষধ খেয়ে, মেডিসিন নিয়ে তারা তাদের প্রত্যেক মাসিক যে অসুস্থতা আছে সেটাকে বন্ধ রাখার অনেকে চেষ্টা করেন বা বন্ধ করেন। প্রশ্ন হচ্ছে যে এইরকম পিল বা কিংবা বিভিন্ন ট্যাবলেট খেয়ে এইরকমভাবে মাসিক পিরিয়ড যেটা আছে সেটা বন্ধ রাখা ইসলামসম্মত কিনা? আসলে কেউ যদি পিল খেয়ে বা ওষুধ খেয়ে যদি তার পিরিয়ডকে বন্ধ করতে চায়, শরীয়তে এটা নিষেধ নেই, করতে পারে। বাকি এটা আল্লাহর একটা নিয়ম, প্রাকৃতিক নিয়ম। আল্লাহ তাআলা এই সিস্টেমটাই এরকম করেছেন। এটা আমাদের জন্য কল্যাণকর, মা বোনদের জন্য কল্যাণকর। জি জি, সেটার উপরেই থাকা। বাকি যদি কোনো শারীরিক ক্ষতি না হয়, কোনো যদি পার্শ্ব প্রতিক্রিয়া না হয়, তাহলে করতে পারে, সমস্যা নেই। বিশেষ কোনো মুহূর্তে, যেমন কেউ হজের সফরে রওনা করলেন কিংবা ওমরার সফরে রওনা করেছেন, এমন কঠিন সিচুয়েশনে তিনি সে সময়টার জন্য নিজেকে করতে পারেন। কারণ মানুষের জীবনে হজ তো বারবার আসে না, একবার আসে। রোজার সময় হতে পারে যে যদি মনে করতে পারে যে আমি এটা বন্ধ রেখে রোজাটা পালন করব, যদি কোনো ক্ষতি না হয়, এটা খেয়াল রাখতে হবে, কারণ এটা আল্লাহর একটা নিয়ম। নিঃসন্দেহে। এবং এটার মাধ্যমে আমাদের মা বোনদের শারীরিক সুস্থতার একটা বড় ব্যাপার আছে। জি জি, শুকরান, জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন নিচ্ছি, যেহেতু হজের সময় চলছে, আমাদের একজন দর্শক প্রশ্ন রেখেছেন, মা বাবার পূর্বে স্ত্রীকে হজ করানো যাবে কিনা? আসলে হজ তো যার উপরে ফরজ তিনি হজ করবেন। এরপরে কাউকে হজ করানোর বিষয়টা হলো নফল। তো কারোর উপর যদি হজ ফরজ হয়ে থাকে, উনি আগে হজ করবেন, নিজে হজ করবেন। এরপরে কাউকে যদি নফল হজ করাতে চান, তো সেখানে প্রাধান্যর বিষয়টা আসে তখন যখন নিজে ফরজ হজ আদায় করেছেন, তারপরে কাউকে নফল হজ করাবেন। সেক্ষেত্রে স্বাভাবিক ক্ষেত্রে মা বাপকে আগে থাকা, এটাই নিঃসন্দেহে, এটাই। এরপরে স্ত্রী বা অন্যান্য যারা আছে খেয়াল করা যেতে পারে। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, বিশেষ করে আমাদের মূল টপিক রিলেটিভ, কবিরা গুনাহ। আমরা জানি কবিরা গুনাহ মানে যেটা হলো সবচেয়ে বড় বড় গুনাহ, মারাত্মক যে গুনাহগুলো আছে। এই কবিরা গুনাহগুলো আসলে মাফের পদ্ধতি কি? কবিরা গুনাহগুলো কি স্বাভাবিক এমনিতেই মাফ হবে, নাকি এটার কোনো মাধ্যম আছে? গুনাহ তো দুই প্রকার, হাদিস আছে। একটা হলো কবিরা গুনাহ, একটা হলো সগীরা গুনাহ। যে গুনাহগুলোর ভয়াবহতা খুব বেশি, সেগুলোকে শরীয়ত কবিরা গুনাহ নামে আখ্যায়িত করেছেন। আর যেগুলোর ভয়াবহতা কম, সেগুলোকে সগীরা, ছোট গুনাহ বলেছে। অর্থাৎ গুনাহ তো গুনাহই, কিন্তু এর মধ্যে যেগুলার এর প্রতিক্রিয়া মারাত্মক, সেই দিক থেকেই গুনাহ এর দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা কবিরা, একটা সগীরা। তো এখন কবিরা গুনাহ যেগুলো, সেগুলো তো মাপের জন্য তওবা লাগবে। তওবা ছাড়া কবিরা গুনাহ মাপ হবে না। এটাই হলো বিশুদ্ধ মত এবং অধিকাংশ আলেমদের বক্তব্য এটাই, যে কবিরা গুনার জন্য তওবা করতে হবে। খালেস দিলে যে শর্ত শরায়েত আছে তওবার জন্য, সেই শর্ত শরায়েতের সাথে তওবা করতে হবে কবিরার জন্য। এছাড়া কিছু আলেম বলেছেন, কিছু আলেম, যে আল্লাহর কাছে আশা রাখা, আল্লাহ চাইলে কবিরা গুনাহ, যে গুনাহ মাপের যে আমলগুলো আছে, সেই আমলগুলোর মাধ্যমে, সে আমল তো মূলত সগীরা গুনার ক্ষেত্রে, যে আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেবেন, যে রমজানে রোজা রাখলে এক জুমা থেকে আরেক জুমা। আমরা ওই পয়েন্টগুলো আমরা শুনবো, যে আসলে কি পয়েন্টে মূলত আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহগুলো মাফ করেন, সেই পয়েন্টগুলো একটু বিস্তারিতভাবে দর্শকদেরকে জানান। আমি একটা পয়েন্ট আপনাকে বলেছি, তওবার কথা বলেছি। এরপরে আছে নামাজ, সালাত। গুনাহ থেকে মুক্তির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো নামাজ। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিনে যদি কেউ 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না।
তো ঠিক কেউ যদি ভালোভাবে 5 বার যদি অজু করে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তার জীবনে ময়লা গুনাহ থাকতে পারে না। এর সাথে একটা উদাহরণ তো রাসূল দিয়েছেন নদীর জি নহরে। জি 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 জি। তো নামাজ হলো মানুষের গুনাহ থেকে মুক্তির একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। এক জুমা থেকে আরেক জুমা এর মধ্যবর্তী যে গুনাহগুলো আছে এই জুমার কারণে আল্লাহ তাআলা মাফ করে দেন। এক নামাজ থেকে আরেক নামাজ, এই 2 নামাজের কারণে আল্লাহ তাআলা মধ্যবর্তী গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। রমাজানে হাদিসে আছে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। রমাদানে যদি ইবাদত করা হয়, রাত্রে তাহাজ্জুদ পড়া হয়, তারাবি অন্যান্য নফল, তো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। লাইলাতুল কদরে যদি কেউ ইবাদত করে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা। তো এই সমস্ত হাদিস থেকে এটাই স্পষ্ট হয় যে নামাজ গুনাহ মাফের মাধ্যম। নামাজ মানুষের গুনাহগুলোকে মিটিয়ে দেয়। এরপরে রোজা, রমজান রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইদাস্তানাবাল কাবাইর। যে এক রমজান থেকে আরেক রমজান যদি কেউ রোজা ঠিকমতো পালন করে তো মধ্যবর্তী সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। হাদিসের ভিতরে স্পষ্ট আছে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে রমজানের রোজা সঠিকভাবে পালন করবে তো আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এমনিভাবে আরও অনেক নফল রোজার কথা এসেছে, হাদিসের শেষে বলা হয়েছে যে এই রোজা পালন করার কারণে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেবেন। এরপরে হজের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে এমনভাবে গুনাহ থেকে মুক্ত করবেন কেমন যেন একটা সদ্য ভূমিষ্ঠ কামা ওয়ালাদাতুহু উম্মুহু রজা আকা ইয়াউমিন ওয়ালাদাতু। তো সেই সঠিকভাবে যদি সে হজ পালন করে ফিরে আসে তো আল্লাহ তাআলা তাকে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো তাকে একদম গুনাহমুক্ত করে দিবেন। এক উমরা থেকে আরেক উমরা মধ্যবর্তী গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এছাড়া গুনাহ মাফের আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো সাদাকা। আর সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা তুতফিউল মাউন আন্নার। যে সাদাকা মানুষের গুনাহগুলোকে এমনভাবে শেষ করে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। তো এইভাবে সাদাকা মানুষের গুনাহগুলোকে মিটিয়ে দেয়। এমনিভাবে মানুষ যদি দুঃখ কষ্টে নিবেদিত হয়, দুঃখ বেদনা, এর কারণেও এই ধৈর্য ধরার কারণে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। কেউ যদি আরেক মুসলমান ভাইয়ের সাথে মুসাফা করে, হাদিসে আসছে যে পৃথক হওয়ার আগে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন। কেউ যদি ওযু করে, মুখ অঙ্গগুলো ধয়, পানির সাথে সাথে তার গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। চমৎকার অনেকগুলো পয়েন্ট শেখ আমরা আপনার থেকে পেয়েছি, শুনবো আবারও বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। নিচ্ছি এ পর্যায়ে ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আয়োজনে যুক্ত হতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা সেই প্রশ্নগুলোর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের সুন্দর আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন প্রখ্যাত আলেম-ই-দ্বীন শেখ ডক্টর শহীদুল ইসলাম ফারুকী। শেখ, আপনাকে আরও একবার অভিনন্দন জানিয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা আজকে কথা বলছিলাম যে সকল আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আমরা এই শিরোনামে শুনবো। এর পূর্বে কিছু প্রশ্ন এসেছে দর্শকদের। নিজ গ্রামে বেড়াতে গেলে কসর আদায় করতে হবে কিনা? আসলে যে কেউ যদি তার নিজের বাড়িতে বেড়াতে যান, নিজের বাড়ি সেটা হলো মুকিম। তো নিজের বাড়িতে বেড়াতে গেলে তার উপর কসর করা লাগবে যত কম সময়ের জন্যই হোক। জি, যত কম সময়ের জন্যই হোক। নিজের বাড়িতে সে হলো তাকে মুকিম বলা হবে, তার উপরে কসর করা লাগবে না। তবে নারীদের ক্ষেত্রে নারীদের শ্বশুর বাড়িটাই কিন্তু তাদের আসল বাড়ি ধরা হবে। জি। এবং তার বাপের বাড়িটা যদি সে 14 দিনের কমে সেখানে থাকে তাকে কিন্তু কসর করা লাগবে। আবার কেউ যদি শ্বশুর বাড়িতে যায় পুরুষ, সেক্ষেত্রে একই হুকুম, কিন্তু 15 দিনের কম যদি হয় তাহলে তাকে কসর করা লাগবে। কিন্তু নিজের বাড়িতে কসর করা লাগবে না, তাকে এই কসর করা লাগবে না।
মুকিম। শুকরান, জাযাকাল্লাহ। যদি অনেকে বলেছেন যে আসলে শ্বশুর বাড়ি বা বাবার বাড়ি নিজের বাড়ির মতো, এটা সম্পূর্ণ নিজের মতো আর কি, এই হুকুমে অনেকে বলেছেন যে না, দুইটাতেই মূলত মুকিম অবস্থাতেই তিনি নামাজ আদায় করতে পারেন, সমস্যা নেই। কিছু মানুষ, কিছু আলেমদের কিছু মতামত রয়েছে এই ব্যাপারে। সেটা আমরা আরেকটি প্রশ্নে চলে যাচ্ছি। আয়াত হাদিস সম্বলিত যে বইগুলো আছে, সেই বইগুলো স্পর্শ করতে অজু প্রয়োজন কিনা? কোরআনের আয়াত এবং হাদিস সম্বলিত যে বইগুলোতে কোরআন বলা হবে না, সেহেতু অজু ছাড়া সেটাকে স্পর্শ করা যাবে, কিন্তু কোরআন যেটা সেটা অজু ছাড়া স্পর্শ করা যাবে না। শুকরান, জাযাকাল্লাহ। তবে এই সমস্ত বিশেষ করে আয়াত কিংবা হাদিস সম্বলিত বইগুলো খুব আদব এহতেরামের সাথে চেষ্টা করা, অজুর সাথে এগুলো ধরা, আদব এহতেরাম বজায় রাখা। কিন্তু এমনি মাসলাগত দিক যে অজু ছাড়াও সেটাকে স্পর্শ করা যাবে, যদি সেখানে মানে আয়াত অন্য ভাষা, বাংলা যেরকম আমরা বইপত্র লিখি, বাংলায় পাই, অর্থগুলো পাই, তরজমা পাই, জি জি জি, সেগুলো আর কি সরাসরি আরবিগুলো থাকলে উচিত হলো অজু সহকারে করাটা সবচেয়ে উত্তম। সেখানে আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। বিশেষ করে ছেলেদের চুল, অর্থাৎ পুরুষের চুল নারীদের মতো লম্বা রেখে ঝুঁটি বেঁধে রাবার বা বিভিন্ন কিছু দিয়ে নারীদের মতো আটকিয়ে রাখাটা, এটা ইসলাম সমর্থন করে কিনা? এটা কোনোভাবে ইসলাম সম্মত নয়। কারণ হলো আল্লাহ তাআলা পুরুষকে পুরুষ বানিয়েছেন, নারীকে নারী বানিয়েছেন, প্রত্যেকের আলাদা বিধান দিয়েছেন, ঠিক আছে? তো যেমনিভাবে পুরুষের জন্য নারীর সাদৃশ্যতা অবলম্বন করা জায়েজ নেই, তাদের মতো চুল রেখে বেঁধে রাখা জায়েজ নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর লানত করেছেন। ঠিক নারীদের ক্ষেত্রেও ওই বব কাটিং বা ছোট চুল রেখে পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করা, এটা তাদের জন্য এটা জায়েজ নেই। আল্লাহ তাআলা উভয়কেই, যে পুরুষ নারীর সাদৃশ্যতা অবলম্বন করে, যে নারী পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে, আল্লাহ তাআলা তাদেরকে উপরে লানত করেছেন। শুকরান, জাযাকাল্লাহ। আমাদের সমাজের বাস্তবিকতা আপনি তুলে ধরলেন। বিশেষ করে নারীদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অনেক নারীরা এখন পুরুষদের পোশাক গ্রহণ করছে, টি শার্ট কিংবা হলো অন্যান্য চুলের ক্ষেত্রে ছোট করে পুরুষদের মতো রাখছে। এই ব্যাপারগুলো ইসলাম কিভাবে দেখছে? এগুলো ইসলামে কোনোভাবে অনুমতি নেই। তারা আল্লাহর এই লানতের অভিশাপের আওতায় তারা আসবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবেই বলেছেন যে নারী পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করবে, পুরুষের পোশাক, পুরুষের চালচলন, পুরুষের সেটআপ গেটআপ অবলম্বন করবে, তার উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। তো ঠিক যে পুরুষ নারীর সাদৃশ্যতা অবলম্বন করবে, আর সমাজ এটা একটা মহামারী আকার ধারণ করছে। বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে এটা ব্যাপকভাবে এখন দেখা যাচ্ছে যে নারীরা এই অর্থাৎ আধুনিকতার নামে আমরা দেখতে পাচ্ছি ব্যাপকভাবে। একই সঙ্গে আমরা ফ্রি মিক্সিং এর জায়গায় একটি বিষয় দেখতে পাচ্ছি। ফ্রি মিক্সিং থেকে আমাদের অনেক ছেলে মেয়ে, তাদের মধ্যে যেটা দেখা যাচ্ছে সমকামিতার যেটা পশ্চিমা কালচার, সেই ভয়াবহ কালচার আমাদের দেশে বিভিন্ন জায়গায় এটা দেখা যাচ্ছে। এই জন্য দেখা যায় বিভিন্ন, আমরা মিডিয়ার কল্যাণে দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকায় কোনো মেয়েকে পছন্দ করে সে তার বাড়িতে গিয়ে উঠেছে, ছেলের বাড়িতে গিয়ে উঠেছে, এমন সিচুয়েশন কিন্তু ঘটেছে। এই ব্যাপারগুলো ইসলাম কিভাবে দেখে? ইসলামে তো সমকামিতা, যেটাকে LGBTQ বলা হয়, এটার নামে আজকাল সমাজে খুব এটা প্রমোট করা হচ্ছে। এগুলো তো মানে কঠিন, ভয়াবহ কঠিন গুনাহ। এটা তাদের উপরে আল্লাহ লানত এবং অভিশাপ করা হয়েছে। অথচ এই প্রকৃতি বিরোধী, আল্লাহর হুকুমের বিরুদ্ধে আজ এই বিষয়গুলো সমাজে প্রমোট করা হচ্ছে। এটা একটা পশ্চিমা কালচার আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের সর্বত্র এটাকে ছড়িয়ে দেওয়ার জন্যে একটা ব্যাপকভাবে মিডিয়া এবং একটা গোষ্ঠী, একটা চক্র, তারা চেষ্টা করতেছে আমাদের সমাজকে নষ্ট করার জন্য, কলুষিত করার জন্য। তারই এই যে আমরা আমাদের যে নারী কমিশনটা আমরা দেখলাম, যে সেখানে মূলত এই বিষয়গুলো কিন্তু পরোক্ষভাবে সেখানে প্রমোট করা হয়েছে। তো এইভাবে শুধু নারী কমিশনে নাই, এটাই নয়, বরং বিভিন্নভাবে মানে নারী অধিকারের সাইনবোর্ড দিয়ে এগুলোকে প্রমোট করার জন্য, এগুলোকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে, যেটা কোনোভাবেই একটা ইসলামের সমাজে যায় না, মুসলমানদের সমাজে বাদ দিলাম, স্বাভাবিক মানুষ হিসেবে এটা যায় না, স্বাভাবিক মানুষ হিসাবেও এটা যায় না। প্রকৃতি বিরোধী কাজ, এটা কিভাবে এটা হতে পারে সম্ভব? অনেক অমুসলিম দেশে সমকামিতা নিষিদ্ধ, সেখানে সেটার অনুমতি নেই। তো আর এটা তো মুসলিম দেশ, যেখানে কোরআন এবং হাদিস
যেটাকে আমরা মানি, আমরা ফলো করি। আমরা আমাদের 90% পূর্বপুরুষদের মুসলমান। সূত্র ধরে একটা ইসলামিক কালচার, সামাজিক একটা কালচার, আমাদের আমরা ধর্মের ভেদাভেদ কিন্তু না, না, আমরা যে ধর্মের মানুষ হই না কেন আমাদের মধ্যে একটা কালচার কিন্তু থাকে জি জি রয়েছে, যে কালচারে আমাদের বাঙালি সংস্কৃতি কিন্তু আমাদেরকে আদব, সভ্যতা এগুলো শিক্ষা দেয়। জি জি এগুলো আমাদের বাঙালি সংস্কৃতির একেবারে পরিপন্থী কাজ। পরিপন্থী কাজ। শুকরান জাযাকাল্লাহ। শেখ, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। শুক্রবারের দিন ফজরের সালাত আদায় না করলে তিনি জুমার সালাত আদায় হবে কিনা, তার জন্য জায়েজ হবে কিনা? ফজরের সালাত আদায় না করলে জুমা হবে না এমনটি কোনো কোরআন হাদিসে কোনো কিছু নেই। জি, বরং কেউ যদি কোনো কারণবশত শুক্রবারে ফজরের নামাজ যদি সে আদায় নাও করতে পারে, তবুও তার জুমা হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তবে উলামা ইকরাম বলেছেন যে জুমার দিন হিসাবে এই দিনটিকে গুরুত্ব দিয়ে আমল করা, বাকি ফজরের নামাজ সাথে জুমার কোনো সম্পর্ক নেই। তবে অনেকে আছে, আমরা একটু রসিকতার ছলেই বলি, কিছু নামাজি আছে যাদেরকে আমরা শুকুর আলী বলি, অর্থাৎ শুধু শুক্রবারের নামাজ পড়ে, এবং কিছু আছে শুধু 2 ঈদ পরে শুক্রবারের নামাজও পড়ে না। এই মানুষদের ক্ষেত্রে কি বলবেন? আসলে ফরজ নামাজ তো প্রত্যেকের জন্য ফরজ, নিঃসন্দেহে। তো আজ আমরা এগুলো, ওই যে আপনি বললেন শুকুর আলী, যেটা শুধু শুক্রবার আর ঈদের নামাজ, এটা কেমন হলো যে আপনি বলি ওই একজন বাথরুমে গেছে, তার পাগড়ি পড়ে গেছে নিচে, এখন পাগড়ি মাথায় দেওয়া সুন্নত, এখন তো পাগড়ি তার নাই, এখন লুঙ্গি খুলে সে পাগড়ি মাথায় দিয়েছে, ফরজ তরক করে সে সুন্নতের ইহতেমাম করে। তার মানে তার জীবন থেকে যে প্রতিদিন যে ফরজ নামাজগুলো চলে যাচ্ছে এবং যে সে কত গুনার মধ্যে নিমজ্জিত হচ্ছে, আল্লাহর হুকুমগুলো সে লঙ্ঘন করতেছে, পালন করতেছে, তো এইগুলো তার কোনো দৃষ্টি নেই। তাই পাঁচ ওয়াক্ত নামাজ আগে করতে হবে, এটা সবার আগে। জুমা তো পড়তেই হবে, 5 ওয়াক্ত সালাত যেরকম ফরজ, জুমার নামাজটাও ফরজ, সেই হিসাবে তাকে তো আদায় করতেই হবে। বাকি সর্বাগ্রে 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক মুসলমানকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। প্রিয় দর্শক মণ্ডলী, দেশ টিভির পর্দায় প্রতিদিন এমন চমৎকার আয়োজন পেতে যুক্ত থাকুন প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায়, এবং এই সুন্দর আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায় আজকের মতো বিদায় নিচ্ছি। মহান রব আমাদের জীবনের প্রত্যেকের গুনাহগুলোকে মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।